কি আছে কেমন হয়েছে? এই যে কি নেওয়া দড়ি ধরে আর আমার মা দোয়াবে। দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি আমি বাপের বাড়ি, আর আজকে এই ভিডিওটা বাপের বাড়ির মার গোল ঘরের কাউ মেকিং ভিডিও হবে। তো চলে এসেছি, দেখো এই যে আমার মা কিন্তু বাছুরটা ছাইরে এখন হচ্ছে দুধ দোয়ানোর জন্য রেডি হচ্ছে আর কি। আর তোমাদের সাথে শেয়ার করব, প্রত্যেক দিন তো আমার গায়ে দুধ দোয়ানোর ভিডিও তোমরা দেখো, আজকে দেখবে আমার মা কি করে। আর এইগুলো হচ্ছে দেশি গরু, ঠিক আছে? দেশি গায়ে দুধ দোয়ানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। দাঁড়া, ছো না, কিছু করিস না। এটা যে জেলে সেরে দোয়াইতে দেয় মানে না মা? আমি একদিন দোয়াবো তাহলে। এই যে আমার মা বাছুরটা ছাইরে দুধটা পানাচ্ছে। আর দেখো, আজকে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি এই গাইটা একদিন দোয়াই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, ঠিক আছে? আমরা এই মাত্র ঢুকলাম, রাতের বেলা এক জায়গায় ছিলাম, মানে আমার এক বোনের বাড়ি ছিলাম, আর এখন এসেছি, এসে দেখি মা গায়ের কাজ করছে। তো চলো তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করবো বলে আমিও চলে আসছি। তো যাই হোক বন্ধুরা, বাপের বাড়ি এসে বসে বসে হচ্ছে মায়ের গায়ের দুধ দোয়ানো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক দিন তো নিজে হাতে গায়ে দোয়াই, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমার মা গায়ে দোয়াচ্ছে, সেই দুধ গায়ে দোয়ানো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে একদম দেশি গরুর দুধ দোয়ানো ভিডিও, ঠিক আছে? দেশি গরুর দুধ। আর গাইগুলো কিন্তু একদম সাইজে অনেকটা ছোট্ট ছোট্ট গাই। আমাদের গাইগুলো কিন্তু দেখতে অনেকটা বড়, আর এই গাইগুলো দেখতে কিন্তু অনেকটাই ছোট। তো দেখতে খুব ভালো লাগছে, আর দোয়ানো দেখতে তো আরোই বেশি ভালো লাগছে, কেননা সব দিন বসে বসে নিজে দোয়ানোর চেষ্টা করি। আজকে মা দোয়াচ্ছে আর আমি বসে বসে দেখছি, যে জিনিসটা আমি করি সেই জিনিসটা আমি দেখছি আজকে, তো সের জন্য আমার কাছে খুবই ভালো লাগছে আর কি। যাই হোক, তোমরা যদি অনেক কমেন্ট করো তাহলে আমি নিজেও গায়ে দোয়ানো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। নতুন গায়ে এইসব দেশি গরু কিন্তু দোয়ানো হয় না সচরাচর, তো ভাবলাম যে চলো তোমরা যদি রিকোয়েস্ট করো বা তোমরা যদি কমেন্ট করে বলো যে বৌদি তুমিও গায়ে দুধ দোয়ানো ভিডিও, তোমার বাপের বাড়ি গায়ে দোয়ানো ভিডিও শেয়ার করো, তাহলে অবশ্যই শেয়ার করব। আর একে একে একটা নাও, আমার মায়ের কিন্তু 3টা গায়ে আছে, 3টা দেশি গায়ে, সব কয়টাই এগুলো সব কিন্তু দেশি গরু। তো এইটার সাইজটা একটু বড় আছে, কিন্তু এটা খুব দুরন্ত, একদম দুষ্টু গরু যেটা বলতে পারো। তো আর এটা হচ্ছে অনেক শান্ত, থাকে না 2-1টা গোয়াল ঘরে কিন্তু দুষ্টু আর মিষ্টি দু রকমই থাকে। তো আমাদের মায়ের গোয়াল ঘরে কিন্তু দুষ্টু গরু আছে, ভালো আছে, এটা মিশে মানে মোটামুটি 3টা গায়ে আছে আমাদের বাড়িতে আর কি। তো আজকে হচ্ছে দেখো মা দোয়াচ্ছে, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর আমার মার দোয়ানের স্টাইলটা কিন্তু আমার থেকে একদম ভিন্ন ধরনের স্টাইল। তো আমি জানি না আজকে তোমাদের এই ভিডিওটা কেমন কি লাগবে, কিন্তু আমার কাছে খুব ভালোই লাগছিল দেখতে। দেখো আমার মা এক হাতে কি সুন্দর দুবার, মানে এক হাত দিয়ে দুবার করে, মানে টান একসাথে 2টা হাত ধরে টান দেয় আর কি। আমি যেরকম একটা একটা করে দু হাত দিয়ে টান দিই, আমার মা কিন্তু তার উল্টাটা করে আর কি। আর মা বলছে এই গাইটা খুব শান্ত, একদম দুষ্টু নয়, একদম মানে ওর তলে যদি শুয়েও থাকো তাহলেও বলে কিছু বলে না, মা বললো। তো যাই হোক, আমি একটু চেষ্টা করবো একদিন এই গায়ে দুধ দোয়ানো ভিডিও দেখার, ঠিক আছে? আর আমার ভাই কিন্তু আরেকটা গাইকে দেবে খেতে, তার জন্য তার ব্যবস্থা করছে। 3টা গাই আমার মতন, কিন্তু আমার মার গোয়ালেও কিন্তু গরু ভর্তি আছে গোয়াল ঘরে। আমাদের ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি, আমাদের মানে বাড়িতে গরু আছে। তো শ্বশুরবাড়ি গিয়েছি, তারপরেও দেখি শ্বশুরবাড়িতেও আছে। আর আজকের মৌসুমটা কিন্তু অনেকটা সুন্দর লাগছিল। একটুখানি আমাদের গ্রামের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে এইটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনে, ঠিক আছে? আর যদি তোমরা চাও আমাদের বাড়ির হোম ট্যুর ভিডিও, বা আমাদের বাড়ি গোলঘরের বা যে কোনো সদস্য, আমার মা বাবা যাকেই, বা 6 বোন আছি আমরা, সবাইকে যদি দেখতে চাও তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো যাই হোক, এইবার দেখো এই গাইটা কিন্তু দোয়ানো 2 পানানো। আর একটা ভালো কথা হচ্ছে 2 পানানো দেয়, বুঝছেন? আর এই গাইগুলো কিন্তু 2 পানানো দোয়াতে হয়। দেখো এক খাবো, খাওয়ার জন্য। হ্যাঁ ও খাইছে, ওরে বাবা ওর এক কোষে মুই লাগিয়ে দিয়েছি, দাস না এইটারে দেই। মুটকি ঘরে আছে দাদা, মুটকি ঘরে কাকে ধুই নিয়ে চলেছি। এই তোর গাড়ির মধ্যে 2 লিটারের বোতল রাখছিলাম মাঝে, দেখ 2 লিটারের বোতল একটা সুন্দর ভর, দুগুলো আর সবাই জল খেতে লাগবে না। এই যে এনে না ওই বাদ এনে বকনা রে দিদি, এই মস্ত ইংলিশ কিছু না, তুই তো সাড়ে দিয়ে দাও দিয়ে রে।
বল দা বুঝছিস ওরে ছাড়ি লেগে দিয়ে দুধ এসে খাইছি ওরে এরকম চিন 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 করে বলে না এরকম মোটা করে দুধ না পড়লে ভালো ঠিক কোনটা রয়েছে কাবরা রে না এই কাবরার রাখান আছে বাবা বাবা তাহলে এমন বড় পাওয়ারে আছে না খুশি মাইনে বিপদে পড়েছিল এই যা এদিকে খাবি আছে না ঘাস কাটা ঘাস খাই খায় এই ওইটা ভালো কেন করে দিই জল ঘাসের মধ্যে নেমে যায় এই বুক সময় জলের মধ্যে নেমে খাই দিই ঘাস এনি টাইম কাট করে দিই যে গরু হচ্ছে খাই বেশি সেগুলো দুধ দেয় বেশি না মা বান্দর সান্দর গরুগুলো দুধ দেয় কম দেবে 2-3 লিটার দুধ দেবে ওই বসে নামবে নাকি ম্যাম নামলে আমাকে অবস্থা খারাপ হয়ে যাবে না এরকম পাক থাকতে হবে বলো এখন থাক হ্যাঁ ধরো এই যে আর একটা গাই দোয়াবে এই গাইটা দেখো কত তাল করতে হয় এই যে দুষ্ট গরুর দুধ কি করে দোয়ানো হয় দেখো আজকে তোমাদের 3টা গাই দুধ দোয়ানো ভিডিও শেয়ার করবো একসাথে এই যে বাছুর ওরে শালা আমি এত সময় ভাবছি ওই বাছুরটা ওর একটা খাস কেন পুরো পুরো একটা খা ওরে বাবা ও দূর দিয়ে ওইভাবে বানাইতে হবে সিস্টেম দেখো একটুখানি দুধ বানানোর এটা দূর থেকে একটু ভিডিও করো ও বাসায় ভিতরতে দেখবি বিক্রমবালা গাই বাচ্চাকে বাঁধি আইরা বাছুর না পারা যায় না আইরা বাছুরের সাথে এটা তো মুড়ি সারাই কেটে বাড়াও সরাবো তো দেখো এই যে হচ্ছে এই দুষ্টু গরু কি করে দোয়াতে হয় দেখো আমার ভাই পা বাইন্দে দাঁড় করিয়ে রেখেছে হাত ধরে দড়ি ধরে আর আমার মা দোয়াবে আর আমি তো ভয়তো সামনেই যাচ্ছি না দূর দিয়ে ভিডিও করছি তোমাদের জন্য আমি বান নরম দেখলেই বোঝা যাচ্ছে এই আমার গুটাইতে আসবে না তো বুঝছি না সামনে যা আমি কিছু বলে না ওর পিছনে দোষ না লাঠি গালি আমরা একটু সুন্দর নাড়াবে লালি মতো এই তো খাবি হল না আমাদের কি মা খাবি রে ছেলে দাদু নাই আমি কেন দে ওষুধ দাদুর নাতি দি দাদুরে নিয়ে ভয় দিয়ে আসতো তোমরা ওরে হ্যাঁ দাদু থেকে যা উৎপাত করে দিন সকালে দিছিস সে কিছু খাইছে একটা কথা আছে সবসময় জন্য মনে রাখবে দুষ্টু গরু কিন্তু দুধ বেশি দেয় সব দিনের জন্য তো এই গাইটা আমার বাপের বাড়ি সব থেকে দুষ্টু গরু এটার পা দেখো এইভাবে বেঁধে তারপরে কিন্তু দোয়াতে হয় প্রচণ্ড পা লাথি দেয় না হলে আর এই গাইটা একমাত্র আমার মা ছাড়া কেউ দোয়াতে পারে না যার জন্য আমার মা আমার মতন অবস্থা মা কোথাও যেতে পারে না এই গাইটা দোয়ানোর জন্য এই গাইটা মায়ের কাছে ছাড়া কেউ দোয়াতে পারবে না আর এইভাবে বাছুরটাকে একদম ওর মুখের সামনে বেঁধে রাখতে হবে আর পেছন দিক দিয়ে একজন কিন্তু পা এইভাবে টেনে ধরে রাখতে হবে মানে যেই দড়িটা দিয়ে পা বেঁধে রেখেছি যদি টেনে ধরে না রাখে যদি শুধু বেঁধে রাখে তাহলেও কিন্তু হয় না টেনে ধরে তারপরে রাখতে হয় তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণে দুষ্টু গরু আর একটা গায়ের কি অভ্যাস দেখলাম একটা গায়ে পুরো দুবার করে পানাতে হচ্ছে দুবার করে দুধ পানাইয়ে দুবার করে দুধ দেওয়া হচ্ছে আমাদের গাইগুলো কি হয় একবার কিন্তু পানানোর পরে একবারই সব দুধ ছেড়ে দেয় আর এই গাইগুলো দেশি গাইগুলো দুবার করে পানাতে হয় তো আমি আমার মার 3টা গাই দুধ দোয়ানো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা একটু কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে
যাই হোক এখানে কিন্তু আর একবার পাড়ানো হয়ে গেছে, মানে এটা হচ্ছে 2 নম্বর গাই, প্রথমটা হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড, আরও একটা গায়ে আছে, মানে এটা হলে 3টা গায়ে, এটার পরে আর একটা গায়ে আছে, তাহলে 3টা গায়ে দোয়ানো হয়ে যাবে। আর এই দেখো কি সিস্টেম করে ধরে রাখতে হচ্ছে, এদিকে আমি ধরে আছি আর ভিডিও করছি, আমার ভাই বাছুর ওখানে বেঁধে রেখে দিয়েছে। হয়ে গেছে, এই যে আমার ভাই যাচ্ছে আর একটা গায়ে আনতে, ওই যে ওই গাইটা দেখতে পাচ্ছ, ওই যে ওই গাইটা হচ্ছে এখন হচ্ছে আমার ভাই, আমার মা দোয়াবে। এই যে একটাও, 2টা, এই একটা 3টা, এই যে গাই নিয়ে আসতে। কোন যে এই জায়গা আনবি? বাবা আমার ভয় লাগে। আমাকে মারো কেটা, আমাকে তা মারবো না, কাটবো না, খাবো, ওদের তো কোনো ক্ষতি নেই, কারো ভয় না দিদি। ও বাচ্চা নিছো? দেশি গাই, চুট্টি একটা গাই, এটা অনেক একটা গাড়ি খাই পাও, একটুখানি একটা গাই, দেখো ছোট্ট একটা গাই, কত সুন্দর দেশি গাই। আর এই যে গাইটার বাছুরটা, গাই যেমন ছোট দেখতে, বাছুরটাও কিন্তু তেমনই ছোট, আর দেখতে কিন্তু অনেকটা কিউট বাছুরটা। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে হচ্ছে আরেকটা গাই, এটা ছিল 3 নম্বর গাই, আর এই গাইটা দেখো একদম ছোট সাইজে, সে এক রকমের গাইগুলো আছে না, অনেকটা ছোট ছোট, এই গাইটা কিন্তু অনেকটা ছোট। আর এই সব দেশি গাইয়ের বাত কিন্তু চোরা বাত থাকে, মানে ও যে ওলান বা পালান যেইটা বলো না কেন, এগুলো কিন্তু চোরা ওলান থাকে। এটা দেখতে কিন্তু অনেকটা ছোট হয়, কিন্তু এর মধ্যে দুধ কিন্তু অনেকটা থাকে আর কি। আর জার্সি গাইগুলো কিন্তু পালানগুলো অনেকটা বড় থাকে, কিন্তু দুধের যেমন হোক না কেন পালান অনেকটা বড়, আর দেশি গরুর পালানগুলো হচ্ছে ছোট ছোট থাকে। আর এগুলো কিন্তু চোরা গাই বলতে পারো, মানে অনেকটা দুধ দেয়, কিন্তু পালানটা অনেকটা ছোট আর কি। গাইটার সাইজটা আমার কাছে এত সুন্দর কিউট লাগছে, ওকে নিজেকেই বাচ্চা মনে হচ্ছে, ও কি আর দুধ দেবে। আর এখানে দেখো আমার মা মুরগি গরু বাছুর দিয়ে, আমার মায়ের হচ্ছে একদম গ্রামের কালচার, আর একদম হচ্ছে সেই আগেরকার দিনের মানুষের মতো আমার মায়ের কিন্তু সব রকমের কালচার বা সব কিছু আছে আর কি আমাদের বাড়িতে। তো গরু মানে শুধুমাত্র মোষ নেই, আর তো সবই আছে। তো এখানে দেখো আমার মা কিন্তু একসাথে 2টা বান টেনে এইভাবে দোয়াচ্ছে, আর আমি কি করি, একটা বান ছাড়ি একটা ধরি, এইভাবে দোয়াই। আমার মা কিন্তু একসাথে 2টো বান টান দিয়ে দুধটা দোয়াচ্ছে আর কি। সিস্টেমটা খুব ভালো লাগছে। আর এইভাবে দেশি গরুর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো যাই হোক এখন হচ্ছে এই গাইটা দোয়াচ্ছে, আর এই যে হচ্ছে 3টা গাই আমার মায়ের পুরো কমপ্লিট হয়ে গেছে। আমাদের ঘর দৌড়ে একটু ভাঙা জমা, কেউ একটু ভেবো না। আর এখানে আমার ভাই কিন্তু মোরগটাকে ধরে নিয়েছে, এটা হচ্ছে প্রচণ্ড শান্তশিষ্ট একটা মুরগি, দেখো নিজে হাতে কি সুন্দরভাবে ধরা দিয়েছে। এখন চলো আমি একটু ধরে দেখাই তোমাদের, এত শান্ত, সত্যি বলছি এত শান্ত মুরগি আমি ভাবতে পারিনি। আর এখন মানে হাতে ধরে নিয়ে আসা যাচ্ছে। এই যে এই মোরগটা একদিনকে খাবো, সেদিনকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, ঠিক আছে? মুরগি কাটার ভিডিও, তোমরা অনেকেই আমাকে বলেছে বৌদি মুরগি কাটার ভিডিও শেয়ার করবা, তো ঠিক আছে। এই যে এই মোরগটা দেখতে পাচ্ছ, এই মোরগটা কাটার সময় ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, ঠিক আছে? দেখো মুরগিটা এত শান্ত, আপনি হাতে ধরা দেয়। হ্যাঁ করো। কি সুন্দর একটা কি আছে কেন, এই যে কি নেবা তুমি ধরবা? চল যা, যেদিনকা খাওয়াবে সেদিনকা তোর সাথে দেখা হবে। হ্যাঁ যা, চলে গেল। ও 3টা গায়ের দুধ, এই যে এইটুক হয়েছে, এই যে 3টা গায়ের দুধ, 2 বালতি দুধ হয়েছে। এখানে কিছু নাহলে কয় লিটার দুধ আছে মা? 12-13 লিটার দুধ আছে 2টো বালতিতে মিশে। তো যাই হোক, দেশি গরুর দুধ দেখো কতটা হয়েছে, আর একদম খাঁটি টাটকা দুধ। এখন এই দুধগুলো হোমপেটে পাঠাবে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা এইটুকুই। কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানাবে, ভালো লাগলে পাশে থাকবে আর কমেন্ট করে জানাবে আমি তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও আমাদের বাপের বাড়ির দেশের, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো।